হ্যালো, ওয়েলকাম টু ট্যারট উইথ প্রেমাঞ্জলি। আমি পাইল 1 দিয়ে স্টার্ট করেছিলাম রিডিংটা, বাট পাইল 2 এর ক্ষেত্রে আমি আরও একবার দেখাবো। আপনাদের কাছে দুখানা পাইল আছে, যে কোনো একটায় কনসেন্ট্রেট করে দেখতে হবে, বাট ভিডিওটা কিন্তু পাইল 2 এর হবে। পাইল 1 এর আমি রিডিং অলরেডি করে দিয়েছি, সেটার আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেটা দিয়ে দেব। যদি আপনারা এই ভিডিওটা দেখেন এবং আপনাদের পাইল 2 না পছন্দ হয়, পাইল 1 পছন্দ হয়, তো এই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা পাইল 1-এ গিয়ে ভিডিওটা দেখতে পারবেন। ওটা অলমোস্ট খুব বেশি বড় না, 13 মিনিট মতো ভিডিওটা বড়। আমার গলায় একটুখানি প্রবলেম হচ্ছে বলে আমি একটু টাইম নিয়ে বানিয়েছি, আর যতই আমি ছোট করার চেষ্টা করি না কেন, টাইমটা শর্ট করার চেষ্টা করি, বাট সেটা লেংদি হয়েই যায়। যাই হোক, পাইল 2-কে দিয়ে স্টার্ট করব। পাইল 1-এর রিডিং হয়ে গেছে, এটা সরিয়ে রাখবো। তো পাইল 2, ফার্স্ট অফ অল যেটা দেখা যাচ্ছে, আপনারা এই মুহূর্তে স্ট্রাগল করছেন। যেহেতু মানে অর্থ নিয়ে রিডিং এবং ফিনান্সিয়াল যে কন্ডিশনটায় কারেন্টলি কীরকম সেইটা নিয়ে রিডিং হচ্ছে, তো সেই ব্যাপার নিয়ে আপনারা যথেষ্ট স্ট্রাগল করছেন। দেখুন, যখন বলছি স্ট্রাগল করছেন, এর মানে এটা নয় যে সবাই দরিদ্র অবস্থায় রয়েছে, ঠিক আছে? সবাই দারিদ্রতার সম্মুখীন এবং সবাই সেই রকম একটা দারিদ্র বা পভার্টি ফেস করছে, এরকমটা কিন্তু নয়, ঠিক আছে? এটার মানে অন্য হতে পারে, বাট এখানে কিছু কিছু ভিউয়ার্স সত্যিই থাকতে পারেন যারা কিন্তু এই দারিদ্রতাটাকে আর কি এই মুহূর্তে ফেস করছেন। এর যে দুঃখ, দুর্দশা, যা যা কিছু হতে পারে, মানে একটা দারিদ্রতার সাথে যা কিছু নিয়ে আসে, সেই সমস্ত কিছু কিন্তু ফেস করছেন কারেন্ট টাইমে, ঠিক আছে? আপনার কোথাও না কোথাও নিজের প্রতি এবং সময়ের প্রতি, জীবনের প্রতি ভালো কিছু যে হতে পারে, সেই বিশ্বাসটা কিন্তু উঠে যেতে পারে। মাইন্ডসেট, মানে একটা যে সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা খুব স্ট্রং উইল পাওয়ার বা মাইন্ডসেট লাগে, সেইটা এই মুহূর্তে হয়তো ল্যাক করছেন, ঠিক আছে? আপনার যে ভেতরে সেলফ এস্টিম, সেটা কোথাও না কোথাও ডাউন হয়ে গিয়েছে। একটা ইনসিকিউরিটি, একটা ফিয়ার কাজ করছে আপনার মধ্যে কারেন্টলি। একটা ফিলিং যে আমি হেরে যাচ্ছি বা হেরে গেছি, এই সিচুয়েশন আমাকে হারিয়ে দিয়েছে, এই যে একটা ফিলিং, সেইটা আপনার মধ্যে কারেন্টলি প্রচণ্ডভাবে কাজ করছে। কেন জানি না, আমার মনে হচ্ছে আপনারা খুব ভীত ত্রস্ত, মানে হ্যাঁ, আপনারা খুব ভয় পেয়ে আছেন এবং আপনাদের লাইফে যেন কোনো রকম মানে মুভমেন্ট নেই, স্ট্যাগনেশন চলে এসেছে। একটা জায়গায় কোথাও না কোথাও জীবন যেন আটকে গিয়েছে। আপনারা কোনো কোনো মানে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কিছু আর্থিক লস, যেটাকে বলে কোনো টাইপের লস আর কি হয়েছে, সেই জিনিসটাও কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, আপনারা কোথাও না কোথাও নিজেদেরকে আইসোলেট করে নিয়ে রেখেছেন, ঠিক আছে? কিছু ভালো হচ্ছে না, কিছু ভালো হবে না, এরকম একটা মাইন্ডসেট চলে এসছে। নিজেদেরকে একাকিত্বের মধ্যে আর কি আটকে রেখেছেন, সেই জিনিসটাও দেখা যাচ্ছে। একটা ইনসিকিউরিটি কাজ করছে। তা এই মুহূর্তে আপনার জন্য কি সাজেশন রয়েছে তাহলে? এই মুহূর্তে বলা হচ্ছে যে আচ্ছা দেখুন, আপনারা তো এখন তো এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, সাথে আপনারা কোথাও যদি হেল্প চানও, কেউ এই মুহূর্তে হেল্প আপনাকে করতে রাজি হচ্ছে না। হয়তো আপনারা ভাবছেন যে লোন নেবেন, বা কিছু একটা কোথাও হয়তো টাকা ইনভেস্ট করেছিলেন, কাউকে হয়তো আর কি দিয়েছিলেন লোন হিসাবে, সেই কোনো জায়গা থেকে আপনি রিটার্ন তো পাওয়া দূর কথা, কোনো রকম হেল্পও পাচ্ছেন না, ঠিক আছে? একটা লস মনে হচ্ছে, কেউ আপনার টাকা মেরে দিয়েছে, এরকম কিছু একটা সিচুয়েশন, ঠিক আছে? বা যদি কেউ এরকম নাও করে থাকে, আপনারা এমনি নর্মালি টাকা পয়সা নিয়ে যথেষ্ট আর কি স্ট্রাগল করছেন, ঠিক আছে? যদি আর কি আর্থিক দিকটা দেখে, নাও দেখে, এবার মানে আর্থিক দিকটার পাশাপাশি যদি কি বলবো প্রফেশনাল দিকটা দেখি, সেখানেও কিন্তু হতে পারে যে খুব স্ট্রাগল করছেন। সেখানে আপনার যারা আর কি প্রচুর কম্পিটিটার্স রয়েছে, আশেপাশে লোকজন ভালো নয়, আপনাকে ডাউন করার একটা মেন্টালিটি নিয়ে চলে, ঠিক আছে? আপনাকে জিততে দেবে না, বা
প্রবলেম ক্রিয়েট করে এরকম মানুষজন বেশি দেখা যাচ্ছে। এই মুহূর্তে কি করা উচিত আপনার, কিন্তু টাকা সেভ করা উচিত। ঠিক আছে, আপনার যে যতটুকু যেটুকুনি আছে, যেখানে যেটুকুনি আছে সেটা খুব ভালো করে দেখে শুনে বুঝে তার সিকিওর করা উচিত জিনিসটাকে। ঠিক আছে, যে আমার কাছে এতটুকু আছে আমি সেটা সিকিওর করব। বা আমার কাছে দিনে হয়তো 10 টাকা আসছে, আমি 10 টাকার মধ্যে হয়তো 8 টাকা খরচ হয়ে যাচ্ছে, তাহলে আমি 2 টাকা সেভিংস করব। বা আপনারা সেটা চেঞ্জ করলেন মাইন্ডসেটটা, যে না এবার থেকে কিন্তু আমাকে বেশি বেশি মানে 2 টাকার জায়গায় আমাকে 3 টাকা বা 5 টাকা সেভ করতে হবে। কারণ কি কারেন্টলি আপনারা প্রচণ্ড স্ট্রাগল করছেন। টাকা আপনার কাছে কিন্তু রাখতে হবে, সেভ করতে হবে, একটা সেভিংস করতে হবে। ঠিক আছে, কারণ কি আপনাদের লক্ষ্য একটা, টার্গেট একটা, সেই জায়গা থেকে আপনারা এখন অনেকটা দূরে আছেন। ঠিক আছে, খুব খারাপ কন্ডিশন এই মুহূর্তে। ফ্রুগালিটি তো ডেফিনেটলি দরকার, মানে আর কি টাকা পয়সা সঞ্চয় যেটাকে বলে। এখন না কারেন্টলি আপনাকে একটুখানি ধৈর্য ধরে বুঝে শুনে চলতে হবে। টাকা পয়সা যদি অতিরিক্ত ব্যয় করে ফেলেন সেই দিকটা কিন্তু আর কি বুঝে শুনে চলতে হবে। অতিরিক্ত ব্যয় হতেও পারে। ঠিক আছে, আপনারা হার্ড ওয়ার্ক হয়তো করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি, ভাবছেন যে আর কত, মানে কতটা দূর এগোলে আমার সফলতা বা সাকসেসটা আমি পাবো, তার জন্য ওয়েট করে যায় মানে যাচ্ছেন। বা আপনারা হয়তো কিছু রিটার্ন পাবেন, মানে অনেকে হয় না ইনভেস্ট করে, ইনভেস্ট করার পরে মানে ইনভেস্টটা করে কি জন্য মানুষ, যে একটা টাইম পিরিয়ডের পরে একটা ভালো রিটার্ন অ্যামাউন্ট আর কি রিটার্ন পাবে বলে। তো সেই জায়গাটায় আপনি হয়তো রয়েছেন, বা সেই জায়গাটায় ফেঁসে গিয়েছেন, আটকে গিয়েছেন, একটা স্ট্যাগনেশন কাজ করছে, সেইখান থেকে কোনো মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি না। আর একটা জিনিস আমি যেটা বললাম, যে আপনার কর্মক্ষেত্রে বা আপনার আশেপাশের মানুষরা কিন্তু খুব প্রচণ্ড খুব কম্পিটিটিভ হতে পারে, বা শত্রুতাপূর্ণ হতে পারে, বা আপনাকে ডাউন করার মেন্টালিটি নিয়ে চলতে পারে। ঠিক আছে, খুব ঝগড়া বা সমস্যা পাকায় সৃষ্টি করে এরকম কিন্তু মেন্টালিটি দেখা যাচ্ছে। ঠিক আছে, মানে টেনশন রয়েছে, টেনশন ডেফিনেটলি রয়েছে, যেখানে মানে হয়তো কথায় কথায় আর কি সামান্য কারণে আর কি ঝগড়া লেগে যায়, কথা কাটাকাটি হয়ে যায়, এরকম কিছু সিচুয়েশন দেখতে পাচ্ছি। আর একটা জিনিস আমার খুব খুব বেশি মনে হচ্ছে, কিছু কিছু মানুষ দেখবেন হয়তো তারা প্রপার্টি রিলেটেড ম্যাটার নিয়ে প্রচণ্ড ভুগছেন। হয়তো কোনো একটা জমি রয়েছে, কোনো একটা প্রপার্টি রয়েছে, কোনো অ্যাসেট রয়েছে, বা কিছু ব্যাংক ব্যালেন্স রয়েছে, বা যাই থাকুক না কেন, সেটা নিয়ে একাধিক মানুষের মধ্যে একটা টেনশন ক্রিয়েট হচ্ছে, বা কে তার উত্তরাধিকারী, কে ওটা পাবে, সেই নিয়ে একটা ঝামেলা। এই জিনিসটা আমি খুব দেখতে পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচণ্ড অনেস্ট থেকে, সিচুয়েশনের সাথে অনেস্ট থেকে, নিজের সাথে অনেস্ট থেকে, কিছু কিছু ক্ষেত্রে ব্রেন ব্রেনের কথা মানে শুনে কিন্তু চলতে হবে, লজিক্যাল হতে হবে, সবসময় হার্টের কথা শুনলে হবে না। কিছু কিছু ক্ষেত্রে মানে ধরুন আপনার ফর এক্সাম্পল জমি জমা নিয়ে আর কি সমস্যা হচ্ছে, আপনি ভাবলেন যে এত ঝামেলায় গিয়ে কী লাভ, ছেড়ে দিই, ছেড়ে দিলে হবে না। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে লজিক্যাল হতে হবে, প্র্যাকটিক্যাল হতে হবে, প্র্যাগম্যাটিক হতে হবে। ঠিক আছে, দরকার পড়লে আপনি কারোর অ্যাডভাইস নিন, কারোর হেল্প চান, হেল্প পাবেন। এক্ষুনি হয়তো হেল্প পাচ্ছে না, বাট একটুখানি ওয়েটিং করতে হবে। বাট ফাইনালি আমার যেটা দেখা যাচ্ছে, ফাইনালি গিয়ে কোথাও না কোথাও আপনার উইশ কিন্তু ফুলফিল হবে। ঠিক আছে, আপনি যেটা এক্স্যাক্টলি চাইছেন সেটাই হবে। বাট আপনাকে খানিকটা এই স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হবে কিছুটা। এখন যে যে সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছেন সেইটার মধ্যে সেই জিনিসগুলোকে ফেস করতে হবে, একটু ধৈর্য রাখতে হবে, একটু অপেক্ষা করতে হবে, তারপরে গিয়ে আপনি কিছু অ্যাচিভ করতে পারবেন, কিছু আপনার হাতে আসবে। একটা ডেথ, একটা ট্রান্সফরমেশন, একটা বড় চেঞ্জ আপনার লাইফে ফেস করতে হবে, তারপরেই আপনি যেটা চাইছেন সেটা আপনি পাবেন, তার আগে না। ঠিক আছে, আচ্ছা, আর কি দেখতে পাচ্ছি, যদি মানে কাজ
করে থাকেন, মানে আমি যদি প্রফেশনাল দিকটা দেখি, প্রফেশনাল দিকটাতেও সেম, মানে আপনার চারপাশে কিন্তু কম্পিটিটার্স প্রচুর ভর্তি, আপনার আশেপাশের কালিগস যারা রয়েছে তারা কিন্তু কি বলবো কি বলবো খুব একটা নয় আর কি, সাপোর্টিং নেচারের নয়, ঠিক আছে, নিজেরটা নিজে বুঝে চলে, খুব একটা হেল্প করে না, এরকম একটা জিনিস। অফিস পলিটিক্স থাকতে পারে, ঠিক আছে। যাই হোক, আপনারা সেই জায়গাটা থেকে বেরোতে সক্ষম হবেন, বাট একটুখানি টাইম লাগবে, একটুখানি ধৈর্য আপনাকে ধরতে হবে। আপনার কি রয়েছে এঞ্জেল গাইডেন্স দেখে নিই। গ্র্যাস হপার, অ্যাবান্ডান্স ইন স্পিরিচুয়াল ওয়েলথ। আচ্ছা, আপনাদের যে স্পিরিচুয়াল ওয়েলথ, আপনারা হয়তো মেটেরিয়াল ওয়েলথে এই মুহূর্তে ঝামেলা বা কিছু একটা স্ট্রাগল ফেস করছেন, বাট আপনাদের যে স্পিরিচুয়াল ওয়েলথ, আধ্যাত্মিকতা, সেটা কিন্তু বাড়বে। রিনিউড আমি বলেছি যে একটা ট্রান্সফরমেশন বা একটা বড় চেঞ্জ হবে। তারপরে আপনারা যা চাইছেন লাইফে সেইটা আপনারা পাবেন। প্যাশনেটলি আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনার যে কাজ সেটা কন্টিনিউয়াস করে যেতে হবে। জেনারেসিটি, আচ্ছা, এই যে আমি এক্ষুনি বললাম না যে প্রপার্টিটা ছেড়ে দিন, মানে আপনারা ওভারলি জেনারাস কিন্তু হওয়ার ব্যাপারে ভাবতে পারেন, বাট মানে ভাবেন তখনই যখন সেটা লজিক্যাল হবে। তো এই জেনারেসিটির ব্যাপারে কিন্তু একটুখানি ভাবনা চিন্তা করবেন। আচ্ছা, দেখুন এখানে এসছে মঙ্গুস, মে ফাইন্ড হিডেন ট্রেজার। দেখেছেন, আমি বললাম এই কিছু একটা, মানে জমি হোক বা কোনো অ্যাসেট হোক, কোনো টাকা পয়সা হোক, কিছু একটা আপনার হাতে লেগেছে এবং সেটা নিয়ে হয়তো মানে কনফ্লিক্টটা শুরু হয়েছে, ঠিক আছে, এবং সেই সিচুয়েশনে আপনারা যথেষ্ট স্ট্রাগল করছেন। কিছু একটা ট্রেজার, কিছু একটা হতে পারে, শুধু ট্রেজার কেন বলবো, একটা জমি সম্পত্তিও কিন্তু ট্রেজারের মতোই, সেটা কি কম কিছু নাকি। উইনিং লটারি, হ্যাঁ, হয়তো আপনারা কিছু একটা মানে কি বলবো লটারি আর কি উইন করেছেন, এখন দেখা গেল লটারি উইন করেছেন বা কিছু একটা খুঁজে পেয়েছেন, এবার দেখা গেল আপনার সেই অ্যাসেট আর কি ভাগ বসাতে আর কি 4-5 থেকে মানুষ চলে এসছে এবং সেটা নিয়ে সমস্যা হচ্ছে, সেই জিনিসটাও দেখা যেতে পারে। বাট ওভারকামিং ক্রাইসিস, মানে যা ক্রাইসিস তৈরি হবে, সেই কিছু ক্রাইসিস সিচুয়েশন, সেই জায়গাটা থেকে বার হতে পারবেন, টাইম লাগবে। বাঞ্চ অফ বানানা, ফ্রুটফুল জার্নি হেড। আচ্ছা, বলা হচ্ছে যে আপনার যে সামনে জার্নিটা, এই যে ট্রান্সফরমেশন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তারপরে যে জার্নিটা সেটা কিন্তু ফ্রুটফুল হবে, মানে সেটা ফলদায়ী হবে। ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স কিন্তু তারপরেই আসবে, ঠিক আছে। এই যে আপনারা ইনভেস্ট করে ভাবছেন যে কবে রিটার্ন পাবো, দেখুন এটা কিন্তু নাম্বার 7, ঠিক আছে, 7 অফ পেন্টাকেলস, কিছুতে আর কি ইনভেস্ট করেছে, তারপরে কিছুটা তো ইনভেস্ট করেও জমিয়েছে একটা, মানে কি বলবো, একটা পর্যায় পর্যন্ত এসেছে। এবার 7 অবধি আসলে কি হয়, 7-এর পরে 8, 9, 10, এই 10টা হলো কমপ্লিশন। তো 7 নম্বর এসে আমি ভাবছি যে কবে আমার ওই 10 পর্যন্ত পৌঁছাবো, কবে, কত টাইম লাগবে। তো সেই 7-এ এসে আটকে আছে, 7-এ এসে আটকে থাকলে হবে না, কন্টিনিউয়াস গ্রো করতে হবে, ওয়ার্ক করতে হবে, সিচুয়েশান কোনো প্রবলেমে পড়লে সেখান থেকে বার হওয়ার চেষ্টা করতে হবে, তারপরেই আপনি যেটা চাইছেন সেটা অ্যাচিভ করতে পারবেন, আপনার কোনো উইশ ফুলফিল হবে। রিসিভ গুড ফুড, আপনারা কিন্তু এখানে একটা জিনিস 5 অফ পেন্টাকেলস বোঝায় আর কি, যে এই মুহূর্তে আপনারা খাওয়ার নিয়েও কোথাও না কোথাও স্ট্রাগল, মানে হয়তো প্রপারলি ফুড আর কি পাচ্ছেন না, ঠিক আছে, যে যখন হয় না আর কি পভার্টি হিট করে তখন সব দিক থেকে সমস্যা দেখা যায়। তো সেই জায়গাটায় হয়তো একটা প্রবলেম ফেস করছেন, বাট সেটা কেউ না কেউ আপনাকে হেল্প করবে, ঠিক আছে। আপনারা মানে খাওয়া দাওয়ার যে দিকটা, যেটা আর কি খুব মৌলিক জিনিস, সেইটা কোথাও অভাব হবে না, ঠিক আছে, আপনারা কোথাও না কোথাও থেকে হেল্প পেয়ে যাবেন। হ্যাঁ, তো এইটুকুনি ছিল পাইল 2 এর রিডিং। আমার বিশাল কষ্ট হচ্ছে কথা বলতে। যাই হোক, আপনারা যে সিচুয়েশনের মধ্যে আছেন সেখান থেকে বার হতে পারবেন, সো এই মুহূর্তে কোনো রকম টেনশন নেবেন না। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রিডিংয়ে, অন্য কোনো টপিক নিয়ে আসবো আপনাদের জন্য। আপাতত এইটুকুনি, টাটা।